ডিম আর আলু দিয়ে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর যেহেতু সামনে রমজান মাস আসছে, আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা শিখে রাখতে পারেন। আপনাদের রমজান মাসের জন্য একদমই নতুন একটা রেসিপি হবে। চলুন রেসিপিটা শেয়ার করে দিই। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি আলু, 3টা সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আমি মরিচ, এখানে আমি লাল মরিচটা ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম। তারপর নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের কুচি, চিকন করে একটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। অনেকের হাত জ্বালা পোড়া করে, সেই জন্য আপনারা একটা টিপস হিসেবে রাখতে পারেন, যখন আপনারা হাতের মধ্যে সরিষার তেলটা আগেই মাখিয়ে রাখলে আপনাদের হাত কিন্তু জ্বলবে না কখনোই আঙ্গুলগুলো। পেঁয়াজ আর মরিচ সব কিছু একসাথে যখন মেখে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু যখন একসাথে মিক্স করা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি আলুটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ভর্তাও তৈরি করতে পারেন, এত বেশি স্বাদ লাগবে এই আলুর ভর্তাটা খেতে। তো সব কিছু যখন এভাবে একসাথে মিক্স করা নেওয়া হয়ে গিয়েছে, আলুটা পুরটা কিন্তু এখন একদমই রেডি। এখন আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, ডিমটাকে আমি কেটে নিয়েছি। এখানে আমি মোট দুইটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এর থেকে আমি মোট 9টা বানিয়েছিলাম। এই তো রেডি হয়ে গেল। এখন আমি সামান্য পরিমাণ পুর নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিব। মানে এখান থেকে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন, আলু অল্প একটু পুর নিয়েছি, তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা কিন্তু আমি উপর দিকে একদমই কোট করব না, আমি জাস্ট ডিমটা উপরে এভাবে প্লেন রাখবো, আর নিচে আলু দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ঢেকে দিব। দেখুন, দেখেই আশা করি বুঝতে পারছেন। একদমই সহজ বানানো, যেমন সহজ তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যখন রমজান মাস আসবে, সেই পর্যায়ে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন। রমজানের জন্য কিন্তু একদমই বেস্ট একটা রেসিপি হবে। এভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে না। চলুন এখন এগুলোকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাচ্ছি। এর জন্য এখানে আমি প্রথমে একটু আটা দিয়ে পানি দিয়ে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি, সব দিকে যেন ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে লাগে সেভাবে দিয়ে দিতে হবে। এই তো রেডি হয়ে গেল এগুলো ভাজার জন্য। এই সেম ভাবে আমি সবগুলোই এখন তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নিব। একদমই গরম তেলে এই আলুর চপগুলো দিয়ে দিচ্ছি আমি। আর চূড়া আঁচটা কিন্তু এখন মিডিয়াম রাখবেন, মিডিয়ামে, কারণ যেহেতু আমি এখানে ডিমও সেদ্ধ করা আছে, আলুটাও কিন্তু মানে কমপ্লিটই আছে, তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না। ভাজার জন্য 3 থেকে 4 মিনিট সময় নিলেই কিন্তু এইগুলো ভাজা হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে ব্রেড ক্রাম্বসগুলো। এভাবে উল্টেই পাল্টিয়ে আমি 3 থেকে 4 মিনিট এই সেমভাবেই ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো হিটে রেখে। এইগুলো কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চাদের টিফিন কিন্তু একদমই খালি আসবে যদি আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করেন। আর বাচ্চাদের জন্য দিলে অবশ্যই কিন্তু আপনারা ঝালটা কমিয়ে দিবেন। এই তো দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আশা করি আমার আজকে এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে আপনারা তানজিনস কুকিং স্টোরিজে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।